বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে সমতলমিতি লঘুকরণের অধ্যায়ের উঁচু নিচু পদ্ধতির একটা অঙ্ক দেখব। তো চলুন শুরু করা যাক। একটি প্রস্তাবিত রাস্তার মাঝ রেখা বরাবর 20 মিটার পর পর নিচে লিখিত স্টাপ পার্টগুলো দেওয়া হলো। এখানে দেখেন দেওয়া আছে সপ্তম পার্টের আরএল 30 মিটার ধরে লেবেল ফিল্ড বুক তৈরি করে অন্যান্য বিন্দুর আরএল নির্ণয় ও প্রয়োজনীয় নিরীক্ষা দেখাও। তো দেখেন আমাদের এই উঁচু নিচু পদ্ধতির মধ্যে প্রথমে কটা যে দেখা গেছে যোজনা, তারপরে যে স্টাপ পার্ট আবার তিনটা ভাগ, সেটা হচ্ছে পশ্চাৎ, মধ্যবর্তী ও অগ্রবর্তী, তারপর উঁচু নিচু, আরএল, দূরত্ব ও মন্তব্য। এই কয়েকটি ঘর আপনাকে মনে রাখতে হবে। তারপর আপনাকে এই স্টাপ পার্ট যেভাবে বসাতে হবে তা হচ্ছে এই প্রথমে যে এই মানটা দেওয়া আছে 1.31, এটা থেকে শুরু, অর্থাৎ যন্ত্র এখান থেকে শুরু হয়েছে, তো অর্থাৎ আপনাকে এটা পশ্চাৎ ধরে নিতে হবে। 1.31 এটা ধরে এটা লিখতে হবে। তারপরে যে মধ্যবর্তী পার্টগুলো দেওয়া আছে, যেমন ওই যে 1.24, 1.75, এটা আপনাকে এই মধ্যবর্তীর ঘরে বসাতে হবে। এবং অন্য লাইন ব্যাকেটে যে দুটো মান দেওয়া আছে, এটা হচ্ছে আপনার এই প্রথমটা হচ্ছে অগ্রবর্তী এবং দ্বিতীয়টা, অর্থাৎ যন্ত্র যেখানে নতুন করে আবার করা হবে, স্টার্ট করা হবে, সেই মান আবার দেওয়া আছে দ্বিতীয় যোজনায়। একই সাথে এভাবে আপনারা এই 1.50 এটা বসাতে হবে এই অগ্রবর্তী এই জায়গায়, আর 0.75 এটা দ্বিতীয় যোজনায় বসাতে হবে। সেমভাবে পরবর্তী যে মানগুলো দেওয়া আছে এগুলো ওই যে 2.06, এরপর 2.34, এরপর 1.45 এবং ঠিক একইভাবে আমাদেরকে বসাতে হবে। দেখেন যে 2.50 এটা হচ্ছে এই দ্বিতীয় যোজনার অগ্রবর্তী, অর্থাৎ শেষ পার্ট, এবং তৃতীয় যোজনা শুরু হওয়া দেখেন এখানে লেখা হচ্ছে 1.40। এই 1.40 হচ্ছে তৃতীয় যোজনার প্রথম যন্ত্র বসানো স্থান আর কি। এই কারণে 1.40 তৃতীয় যোজনার প্রথম, অর্থাৎ পশ্চাতে বসবে 1.40। এরপর পর্যায়ক্রমে 1.42 দেখানো যে দেওয়া আছে, মানে অগ্রবর্তী, মধ্যবর্তী 1.26, তারপর এই অগ্রবর্তী এখানে দেওয়া আছে দেখেন 1.33। এই যে লাস্টে যে মানটা দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার এই অগ্রবর্তী। তো স্টাপ পার্ট কীভাবে বসানো হয় আমরা শিখলাম। এখন উঁচু নিচু পদ্ধতি কীভাবে বসাবো সেটা আর কি দেখব। তো দেখেন এখানে 1.31 দেওয়া আছে। এখান থেকে মধ্যবর্তী পার্ট 1.24, এটা যদি আমি বাদ দেই তাহলে এখানে যদি এটা যদি প্লাসের মান আসে তাহলে এটা উঁচুতে বসবে, আর যদি মাইনাসের মান আসে তাহলে এটা নিচুতে বসবে। তো আমাদের এটা ক্যালকুলেশন করায় দেখা গেল যে এটা প্লাসের মান আসছে, সেহেতু আমরা এই জায়গায় প্লাসের ঘরে, অর্থাৎ উঁচুর ঘরে আমরা বসাইছি। তো এখান থেকে এই 1.24 থেকে আবার 1.75 যদি আমরা বাদ দিই সেক্ষেত্রে মাইনাসের মান আসে, সেক্ষেত্রে আমাদের মান আসে 0.51। তো একইভাবে আমাদের এইগুলো করতে হবে, যেমন এই যে 1.75 থেকে 1.50 যদি আমরা মাইনাস করি তাহলে এখানে প্লাসের মান আসে, সেখানে 0.25 বসে। আবার দেখেন এখানে 0.75 থেকে 2.06 যদি আসে তাহলে এখানে মাইনাসের মান আসে, এই কারণে আমরা এখানে নিচুতে বসাইছি 1.31। তারপর 2.06 থেকে 2.34 থেকে যদি আমরা মাইনাস করি তাহলেও এখানে মাইনাসের মান চলে আসে, এখানে 0.28। আবার আমরা 2.34 থেকে যদি 1.45 ক্যালকুলেশন করি তাহলে এখানে প্লাসের মান চলে আসে, এখানে 0.89 হয়। আবার 1.45 থেকে যদি 2.5 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা মাইনাসের মান চলে আসে, তাহলে একটা নিচুতে হবে 1.05। একইভাবে তৃতীয় যোজনায় যে মানটি লেখা আছে দেখেন পশ্চাতের ঘরে 1.40 থেকে 1.42 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে প্লাসের মান চলে আসে, সেক্ষেত্রে আমাদের উঁচুতে বসবে এটা।
আবার 1.42 থেকে যদি 1.36 1.26 মাইনাস করা হয় তাহলে এটা মাইনাসের মান চলে আসে। এক্ষেত্রে আমাদের এখানে নিচুতে চলে আসবে, দেখুন 0.07। তো এখন RL বার করার পালা। দেখুন এখানে উপরে দেওয়া আছে 7ম পার্টের RL 30 মিটার ধরে লেভেল ফিল্ডভুক্ত তৈরির অন্যান্য বিন্দুর RL নির্ণয় করতে হবে। তো এখানে দেখুন আমাদের এই যে 30, এখানে RL দেওয়া আছে 30, এই যে আমরা RL 30 লিখলাম। এখন ওই 30-এর সাথে এখন এটা একটা কথা আছে যে নিচু যদি উপরের দিকে যায় তাহলে সেটা প্লাস হবে, আবার উঁচু যদি উপরের দিকে যায় সেটা মাইনাস হবে, আবার নিচু যদি নিচের দিকে যায় সেটা মাইনাস হবে, আবার উঁচু যদি নিচের দিকে যায় সেটা প্লাস হবে, উপর দিকে গেলে সেটা মাইনাস হবে। দেখুন এখানে চিহ্ন দিয়ে রাখছি আমি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে 30-এর সাথে যদি আমরা এই 0.28টা যোগ করি তাহলে 30.28 চলে আসে। দেখুন এখানে ক্যালকুলেশন করলে এটা চলে আসে। আবার 1.31-এর সাথে যদি আমরা 30.28 এটা যোগ করি আমরা তাহলে 31.59 মানে 31.59 চলে আসে। পর্যায়ক্রমে এভাবে সবটি এভাবে চলে আসবে। অনপনে তো এখানে চলে আসে। এটা থেকে আবার 31.59 থেকে 0.25 যদি আমরা মাইনাস করি তাহলে এখানে 31.34 চলে আসে। আবার 31.34 সাথে যদি আমরা 0.51 যোগ করি তাহলে 31.85 চলে আসে। এবং 31.85 থেকে যদি আমরা 0.07 মাইনাস করি তাহলে 31.78 এটা চলে আসে। ঠিক সেমভাবে এখন আমরা নিচের দিকে ক্যালকুলেশন করব RLটা। দেখুন এখানে 30 দেওয়া আছে, মানে 30 RL দেওয়া আছে। তো আমরা উঁচু যখন নিচের দিকে যাবে তখন প্লাস হবে, আমরা আগে বলেছিলাম। এখানে 30-এর সাথে এই 0.89 এটা আমাদের যোগ করতে হবে, তাহলে 30.89 এটা চলে আসবে। আবার এই 30.89 থেকে এটা মাইনাস করতে হবে, যেহেতু নিচুর দিকে চলে আসছে, আবার নিচুর ঘরে আছে মানটা, সেহেতু আমাদের নিচের দিকে মাইনাস হবে। এটা হচ্ছে তো মাইনাস হবে, এটা 29.84 চলে আসবে। আবার 29.84 থেকে মাইনাস করতে হবে 0.02, তাহলে 29.82 চলে আসবে। আবার দেখেন 29.82 সাথে প্লাস হবে উঁচুর মান 0.16, এটা যোগ করলে এত চলে আসবে। এটার সাথে এত ক্যালকুলেশন করলে এত চলে আসবে। তো দেখুন এই মানটি, এটার যে সর্বশেষ মান যেটা, সেটা RL এর জায়গায় লিখতে হবে, এবং ওপরের যে মানটা সেটা এই জায়গায় লিখতে হবে। সেটা থেকে মাইনাস করলে -1.87 আসে। আবার এখানে উঁচু নিচুর ঘরেও 6 সেম। এই উঁচুর ঘরের মানগুলো সব যোগ করতে হবে, নিচুর ঘরের মানগুলো সব যোগ করতে হবে। যোগ করে এই উঁচু থেকে নিচু মাইনাস করতে হবে, তাহলে ক্যালকুলেশন করলে মান আসে -1.87। ঠিক সেমভাবে এখন আমার স্টাফ পার্টগুলো আমার করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখানে পশ্চাৎ পার্ট সবটি যোগ করার পরে 3.446 চলে আসে, এবং অগ্রবর্তী পার্টগুলো এখানে সবটি যোগ করার ফলে 5.33 চলে আসে। তো 3.46 থেকে মাইনাস 5.33 মাইনাস মানে ক্যালকুলেশন করলে -1.87 চলে আসে। তো দেখুন আমাদের সবটি মান মিলে গেছে, সেহেতু আমাদের এই অঙ্কটা ঠিক আছে। আর এখানে যে মন্তব্য যেখানে বলা হয়েছে, অর্থাৎ পরিবর্তন বিন্দু, এখানে আপনারা পরিবর্তন বিন্দু না লিখে CPU লিখতে পারেন, অর্থাৎ যন্ত্র এই স্টেশনে এসে পরিবর্তন হয়েছে। আবার দেখুন যন্ত্র এই যে এখানেও এসে পরিবর্তন হয়েছে, এখানেও আপনারা CPU লিখে দিতে পারেন। এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করুন, এবং বেশি বেশি কমেন্টস করুন, এবং সাবস্ক্রাইব করুন।